উর্দু আমলিয়ার ডায়েরি আব্দুল বাসিত, ঠিক আছে? এটা হলো আব্দুল বাসিত কবিরাজের ডায়েরি। এটা সম্পূর্ণ উর্দু একটা ডায়েরি। এটা পাকিস্তান থেকে সংগ্রহ করা হয়েছে। তো আব্দুল বাসিত উনি হলো পাকিস্তানি লোক, ঠিক আছে? তার থেকে এই পিডিএফটা সংগ্রহ করা হয়েছে। এটা সম্পূর্ণ উর্দু হাতে লেখা ডায়েরি তার, ঠিক আছে? চলুন প্রথম থেকে দেখে কি আছে না আছে। এটা হলো তার হাতে লেখা ডায়েরি, নাম হলো আব্দুল বাসিত আমলিয়ার ডায়েরি, ঠিক আছে? আর একটা কথা হলো, এটা পড়তে পারবেন তারাই যারা উর্দু পড়ালেখা করছেন বা উর্দু জানেন, তাদের জন্য এটা, ঠিক আছে? যারা উর্দু না জানেন তারা এটা নিয়ে কিছুই করতে পারবেন না, কারণ এগুলো মন্ত্র। দেখেন, এগুলো মন্ত্র নিয়মকানুন দেওয়া আছে, এবং কি দেখেন এই নকশা। তারপর আমি দেখাই, কিছু কাজ শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন কি আছে না সেটাতে। দেখেন, বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে, বিভিন্ন ধরনের কাজ, ঠিক আছে? দেখেন, সবগুলো পরীক্ষিত এবং লজতুন্নেসা বইয়েরও কাজ আছে অনেক। এগুলো হাতে লেখা, মানে এগুলো সে নোট করে রাখছে কাজ করার জন্য আর কি, ঠিক আছে? আব্দুল বাসিদ এগুলো তার নোট বই থেকে, মানে তার ডায়েরি থেকে তোলা পিডিএফ করা হয়েছে। এগুলো সেই ডায়েরিতে লিখে রাখছে সে কাজ করার জন্য। এগুলো তার কাজের জিনিস, ঠিক আছে? তো সেই কাজের জিনিসগুলো ছবি তুলে পিডিএফ করে আপনাদের জন্য সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে? দেখেন, পিডিএফটা দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন, এটা সাধারণ কোনো পিডিএফ না, এটা একটা হাতে লেখা ডায়েরি, তার হাতে লেখা। সেটা রাখছি বিভিন্ন কাজ কাম করার জন্য, এটা দেখতে পারতেছেন, ঠিক আছে? যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এটা পৃষ্ঠা আছে 198 পৃষ্ঠা, মানে আর 2 পৃষ্ঠা বাদে 200 পৃষ্ঠা, মানে দুই পৃষ্ঠা কম 200 পৃষ্ঠার, ঠিক আছে? 200 পৃষ্ঠার থেকে 2 পৃষ্ঠা কম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কি আছে না আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণলি। দেখেন, একদম ক্লিয়ার। দেখেন, কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষা। হুম যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে। দেখেন, দেখেন, আমি আরো দেখাচ্ছি। যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।